আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি রান্না করব আলুর দম। তো আলুর দমটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি ছোট ছোট আলুকে সিদ্ধ করে ছুলে আমি নিয়েছি। অবশ্য আমার মেয়ের ভাষা এটা কিউট অ্যান্ড সফট পটেটো। তো আর নিয়েছি আমি একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে। আর নিয়েছি 4 টেবিল স্পুন দই। আর হাফ টেবিল স্পুন করে আমি নিয়েছি এখানে আদা রসুন পেস্ট। আর এখানে নিয়েছি আমি আস্ত গরম মশলা, লং, এলাচ, দারুচিনি, একটা তেজপাতা। আর এটার মধ্যে আমি নিয়েছি সামান্য পরিমাণ গরম মশলা পাউডার। আর এট লাস্টে আমি দিব ধনিয়া পাতা। আর এখানে নিয়েছি আমি 1 টিস্পুন করে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। আর হাফ টিস্পুন করে আমি নিয়েছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। আর লবণটা অবশ্যই পরিমাণ মতো। তো এখন আমি যা করব, আলুটাকে হালকা একটু তেলে ভেজে নিব। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আমি একটু লাল করে ভেজে নিব। তারপরে গ্রেভি করে এটাকে রান্না করব। এখন আমি আলুটাকে সামান্য সময় নিয়ে একটু ভেজে উঠিয়ে নিব। আলুটাকে আমি হালকা একটু হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে আস্ত গরম মশলাগুলো দিয়ে দেব। এটাকে একটু নেড়ে চেড়ে আমি অনিয়ন পেস্টটা দিয়ে দিব। এটাকে আমি 4-5 মিনিট সময় নিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আস্তে আস্তে আমি আদা রসুন পেস্ট সহ বাকি সব মশলাগুলো দিব। পেঁয়াজটা একটু সামান্য কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিব। সামান্য একটু নেড়ে চেড়ে অন্য সবগুলো মশলাও দিয়ে দিব। জিরা, হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ। সামান্য একটু পানি দিয়ে তার সাথে আমি একটু 4-5 মিনিট সময় নিয়ে এটাকে ভালো মতো ভুনে নিব। পানিটা দেওয়ার কারণ যাতে মশলাটা পুড়ে না যায় তেলের মধ্যে, সেজন্য। এখন এটাকে আমি 4-5 মিনিট সময় নিয়ে একটু ভুনে নিব এবং পরে দিয়ে দিব আমি আলুটা। ভুনা প্রসেস বা কষা যাই বলি না কেন, সব কিছুতেই আসলে কষানোটা যদি ভালো মতো হয় তাহলে টেস্টটা একটু অন্যরকম হয়। সেজন্য মশলাটাকে আমি একটু ভালো মতো কষিয়ে নেব 4-5 মিনিট এবং পরে আলুটা অ্যাড করব। 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি তেলটা একটু উপরে ভেসে এসেছে, তার মানে এখন আমাদের মশলাটা বেশ ভালো মতোই ভুনা হয়েছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব আলুগুলো। নেড়ে চেড়ে এখন আমি দইটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে বেশ ভালো মতো এটাকে কেটে তৈরি করেছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব। আলুর দমটা অবশ্য অনেক রকমভাবেই করা যায়। কেউ যদি চান একদম শুকনো শুকনোও রাখতে পারেন, কেউ যদি চান একটু গ্রেভি করবেন তাও পারেন। আমি একটু গ্রেভি রাখবো, সেজন্য এটার সাথে আর একটু হালকা সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। অ্যাড করে এখন আমি দিয়ে দিব গরম মশলার পাউডারটা। নেড়ে চেড়ে একটু ঢেকে দিব 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে।
আলুর দম একদম শেষের দিকে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ ক্যাশু নাট, এটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এটাকে দিয়ে পাউডারটা একটু নেড়ে চেড়ে মিক্স করে এক লাস্টে দিব আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা, এবং দিয়ে জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করেই আমি নামিয়ে নিব। এবং তখনই আমার আলুর দমটা খাওয়ার জন্য দিই। আলুর দম আমরা পরোটা, রুটি, ভাত সব কিছুর সাথেই খেতে পারি। জাস্ট আর 2 মিনিট ঢেকে রাখবো, তারপরে নামিয়ে ফেলবো। চলো, তৈরি হয়ে গেল আলুর দম। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। খুদা হাফেজ।